আসলে মমতার মোদি, মমতা হচ্ছে আরএসএস এর দালাল, বিজেপির দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ধর্মঘট তোলার জন্য ওর এত উদ্যোগ। আমাদের বক্তব্য যে সিপিএম যে বন্ধ ডেকেছে এবং কংগ্রেস যে বন্ধ ডেকেছে সেটা সম্পূর্ণ মেকি, সেটা অগণতান্ত্রিক, সেটা শ্রমিক বিরোধী বন্ধ। বামপন্থী ও ট্রেড ইউনিয়নের কর্মীরা মুখোমুখি ভাটপাড়া জুট মিলের গেটে। সকাল থেকে উত্তপ্ত ভাটপাড়া। বামপন্থী বন্ধের ডাকে সেরকম কোনো সাড়া নেই। সকাল থেকেই ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের গেট দখল করে নিল তৃণমূল ট্রেড ইউনিয়ন। পাল্টা মিলের গেট দখলে মরিয়া সিটুও। যাতে কোনো রকম সংঘর্ষ না বাধে তার জন্য মোতায়েন পুলিশও। তবে মিলের গেট কার দখলে থাকবে তা নিয়ে মরিয়া দুই পক্ষই। তবে তৃণমূলের দাবি 90% শ্রমিক কাজে যোগ দিয়েছে। পাল্টা সিটুর দাবি যারা কাজে যোগ দিয়েছে তারা আবার বেরিয়ে আসবে। যে লেবার কোড, শ্রমিক বিরোধী লেবার কোড, এই কোড বাতিল করতে হবে। রেল বেচছে, ব্যাংক বেচছে, বিমা বেচে দিচ্ছে, বেসরকারিকরণ বন্ধ করতে হবে। স্মার্ট মিটার, প্রিপেড স্মার্ট মিটার বন্ধ করতে হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। এই দাবিতে ধর্মঘট 3 মাস আগে আমরা নোটিশ দিয়েছিলাম। আসলে মমতার মোদি, মমতা হচ্ছে আরএসএস এর দালাল, বিজেপির দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ধর্মঘট তোলার জন্য ওর এত উদ্যোগ। হ্যাঁ, জোর করে ঢোকাচ্ছে তো। তারপরে হুকুমচাঁদ মিল বন্ধ হয়ে গেছে, গৌরীশঙ্কর দেখুন বন্ধ, নৈহাটি জুট মিলে 2টো স্পিনিং চলছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। রিলায়েন্সে জোর করে শ্রমিকদের ঢুকিয়েছে, এক্ষুনি বেরিয়ে যাবে শ্রমিকরা। তৃণমূল জোর করে ধর্মঘট বন্ধ করার চেষ্টা করছে। আর জুট মিল শ্রমিকের কথা তৃণমূল ভাবে? জুট মিল শ্রমিকের 1.5 বছর ধরে দ্বিপাক্ষিক চুক্তি লাগু হচ্ছে না, তৃণমূল তাদের কথা ভাবে না। অবশ্যই কলকারখানা বন্ধ, বেশিরভাগ মজদুর যায়নি, ওই ডেলি পেড মজদুরদের দিয়ে মিল চালাচ্ছে। যারা মজদুর মিলে কাজ করে তারা মিলে কেউ যায়নি। কেন্দ্রীয় সরকারের যে শ্রমনীতি এবং যে শিল্পনীতি কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আন্দোলন এটা চলছে। রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী আর লড়াই করছেন। কিন্তু আমাদের বক্তব্য যে সিপিএম যে বন্ধ ডেকেছে এবং কংগ্রেস যে বন্ধ ডেকেছে সেটা সম্পূর্ণ মেকি, সেটা অগণতান্ত্রিক, সেটা শ্রমিক বিরোধী বন্ধ। এই কারণেই বলছি, কেন্দ্রের শ্রম আইনের বিরুদ্ধে আজকে ওনারা বন্ধ ডেকেছেন, কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী সেই বিলকে এবং সেই আইনকে সমর্থন করেছেন। আমাদের বক্তব্য যে সিপিএম এর মুখ্যমন্ত্রী একদিকে যখন এই বিলকে সমর্থন করছেন, কেন্দ্রীয় এই কালা আইনকে, এবং সেই বিলের ওপরে সই করছেন, একইভাবে পাশাপাশি রাজ্যে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দল এবং যারা শূন্যর কোটায় পৌঁছে গেছে তারা দাঁড়িয়ে শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমাদের বক্তব্য হচ্ছে বন্ধ শ্রমিককে তার স্বেচ্ছায় শ্রমিক যদি কাজে যেতে চায় তাকে দিতে হবে কাজে যেতে, এবং মানুষ যদি স্বেচ্ছায় রাস্তায় নামে তাহলে তাদেরকে সেই অধিকার, সেই স্বাধীনতা দিতে হবে। তাদের উপর যাতে আক্রমণ করা না হয়, শান্ত বাংলাকে যাতে অশান্ত করা না হয়, এবং মিলগুলো যাতে সঠিকভাবে চলে। যদি শ্রমিকরা কাজে আসে, কেউ কোনো রাজনৈতিক দল তাদেরকে বাধা দেবে না, তারা স্বইচ্ছায় যাবে।